আগের ভিডিওগুলোতে আমরা 3 কোশ্চেন্সকে 4টে পার্টে ভাগ করে পার্ট 1 এটা লাস্ট পার্ট, পার্ট 3, পার্ট 2 মেন কথা 4টে পার্টে ভাগ করে একদম পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বাংলা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এর আগের ভিডিওটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল এইচএস ইংলিশ কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড এখানে ছিল নাম্বার ডিভিশন। এইটাও আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিভিশন কিভাবে হয়, এইটা জানা খুবই দরকার। আজকে থেকে কোশ্চেন শুরু করব। 3 কোশ্চেন্সের যে আজকে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, বেশিরভাগ কোশ্চেনেরই চেষ্টা করা হয়েছে উত্তরগুলো 3 কোশ্চেন্স গল্পতে যে লাইনগুলো রয়েছে বইয়ে সেই লাইনগুলোই তুলে দিয়ে যাতে উত্তরটা করা যায়। এর ফলে কি হবে, ওই লাইনগুলো যখন উত্তরে মুখস্থ করে নেবে তখন কিন্তু বইয়ের লাইনটাও সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেল। এর ফলে সুবিধা হবে খুব তোমাদের পড়েছি, তাহলে বইয়ের পড়াটাও সঙ্গে সঙ্গে হয়ে গেল, একটা প্রশ্নের উত্তরও হয়ে গেল। 3 কোশ্চেন্স থেকে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা আজকে থেকে শুরু করব। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, হোয়াট ওয়ে দ্য কোশ্চেন্স হুইচ অকার টু দ্য জার। জারের মনে কী কী প্রশ্ন এসেছিল। এবারে এই একই প্রশ্ন 3 নম্বর করে দিয়ে 2016, 18 এবং 20তে এসছে। তবুও এখানে উত্তরটা বলে দিচ্ছি আমি, যাতে তোমরা বুঝতে পারো যে টু দ্য পয়েন্ট অ্যান্সার কীভাবে লিখতে হয়, একটা আইডিয়া আসবে। জারের মনে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো হলো, আমরা এ দিলাম, এই টু দ্য পয়েন্ট অ্যান্সার এইভাবেই করতে হয়। এ দিলাম, নিয়ে লিখলাম প্রথম প্রশ্নটা, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। প্রতিটা কাজের সঠিক সময় কী। বি এর হচ্ছে হু ওয়ের দ্য মোস্ট নেসেসারি পিপুল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। কাদের কথা সবচেয়ে আগে শুনবো এবং কাদেরকে এড়িয়ে যাব। সি এরটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু অ্যাট এ সার্টেন টাইম। কোনো নির্দিষ্ট সময়ের কোন কাজটা বেশি দরকারি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট থট অকার টু দ্য জার। যদি এরকম প্রশ্ন থাকে 1 নম্বরে, যে জারের মনে কী প্রশ্ন এলো, থাকতেই পারে। দ্য থট অফ 3 ইম্পর্টেন্ট কোশ্চেন্স অকার টু দ্য জার। জারের মনে 3টে প্রশ্ন এসেছিল। 3 নম্বরে চলে এসো। 3 নম্বরে বলছে, হোয়াট হ্যাড দ্য জার প্রোক্লেমড অ্যান্ড হোয়াই অ্যান্ড হোয়ার। জার কী ঘোষণা করেছিলেন, অ্যান্ড হোয়াই কেন ঘোষণা করেছিলেন, এবং হোয়ার কোথায় ঘোষণা করেছিলেন। তাহলে উত্তর কী হচ্ছে, দ্য জার হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড অ্যান্সার হিজ 3 কোশ্চেন্স হুইচ অকার টু হিম। মানে ওই তো তোমরা জানো সবাই যে জার তার গোটা রাজ্য জুড়ে এই ঘোষণা করেছেন যে তার 3টে প্রশ্নের উত্তর যিনি দেবেন তাকেই তিনি একটা বেশ ভালো রকমের পুরস্কার দেবেন। 4 নম্বরের প্রশ্ন বলছে, হোয়াই ডিড দ্য লার্নার ম্যান কাম টু দ্য জার। লার্নার ম্যানরা জারের কাছে কেন এসেছিল। 1 নম্বরের প্রশ্ন যদি থাকে কি হবে, দ্য লার্নার ম্যান কেম টু দ্য জার টু অ্যান্সার হিজ কোশ্চেন্স অ্যান্ড টু হ্যাভ দ্য রিওয়ার্ড ফ্রম হিম। তাহলে লার্নার ম্যানরা জারের কাছে এসেছিলেন তার প্রশ্নের উত্তর দেবেন বলে এবং তার কাছ থেকে পুরস্কারটা নেবার জন্য। 5 নম্বর কোশ্চেন, হোয়াট অ্যান্সার ডিড দ্য লার্নার ম্যান গিভ টু দ্য জার। এটা যদি 1 নম্বরের কোশ্চেন হয় তাহলে কি লিখবো, দ্য লার্নার ম্যান গেভ ডিফারেন্ট অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স টু অফ দ্য জার। জারের প্রশ্নে নানা রকম উত্তর দিয়েছিলেন জ্ঞানী ব্যক্তিরা। হয়ে গেল। 3 নম্বর যদি থাকে এটা, তাহলে ওই প্রথম প্রশ্নের জন্য যে কোনো একটা উত্তর লিখে দেবো। অনেক জ্ঞানী ব্যক্তি অনেক রকমের উত্তর দিয়েছিলেন, যে কোনো একটা উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্নের জন্য যে কোনো একটা উত্তর দিয়ে দিলাম। তৃতীয় প্রশ্নের জন্য যে কোনো একটা উত্তর দিয়ে দিলাম, যদি 3 নম্বর থাকে। ঠিক আছে। 6 নম্বরের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট অ্যান্সার্স টু দ্য জার্স ফার্স্ট কোশ্চেন। যাদের প্রথম প্রশ্নের উত্তরে যে আলাদা আলাদা রকমের উত্তর ছিল, সেই উত্তরগুলো কী কী ছিল। এইরকম একটা যদি দিয়ে দেয় 3 নম্বরের জন্য, তাহলে এরকম আমরা দিতে পারি। আর টেস্ট পেপারে দেখবে পরে যখন প্র্যাকটিস করবে এরকম প্রশ্ন দিচ্ছে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম লার্নার ম্যান সেড টু হ্যাভ এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স ড্রন আপ ইন অ্যাডভান্স অ্যান্ড মাস্ট লিভড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। প্রথম প্রশ্নের উত্তরে কিছু জ্ঞানী ব্যক্তি এটাই বললেন যে আগে থেকে মাস, দিন, বছরের একটা টেবিল তৈরি করে নিতে হবে, ছক কষে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। আদার্স সেড দ্যাট ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল। আবার অন্যান্যরা বললেন যে যা ঘটে যাবে সেগুলোর প্রতি খুব মনোযোগী হতে হবে এবং তারপরে সেগুলোর মধ্যে সবচেয়ে যেটা দরকারি সেই দরকারি জিনিসটা কাজটা করতে হবে। আদার্স এগেন সেড হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান টু হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং।
আবার অন্যান্যরা বললেন যে তার কাছে একটা উপদেষ্টা মণ্ডলী থাকতে হবে যারা ঠিক করে দেবে কখন কী কাজটা করতে হবে। সাম আদার্স অ্যাডভাইস টু কনসাল্ট দ্য মেডিসিনস, আবার কেউ কেউ বললো না ওই জ্যোতিষীদের সঙ্গে পরামর্শ করতে হবে। ঠিক আছে, যদি 3 নম্বর থাকে তবেই এতটা বড় লিখতে হবে। আর যদি এটার জন্য যদি 2 নম্বর যদি থাকে তাহলে এতগুলো দেবো না, দুটো মত দিয়ে দেবো। পরে কোশ্চেনটা দেখি, হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, জারের দ্বিতীয় প্রশ্নের আলাদা আলাদা রকম উত্তরগুলো কী ছিল, বইয়ের লাইন আছে দেখবে। দ্য অ্যান্সার্স অফ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার বাই দ্য লার্নার ম্যান ওয়ার ডিফারেন্ট, সাম সেড দ্য পিপল অফ দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স, আদার প্রিস্টস, আদার্স দ্য ডক্টরস, হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি। পুরো বইয়ের কথা। কেউ কেউ কী বলেছেন যে যারের যে সমস্ত লোক প্রয়োজন তাদের মধ্যে হচ্ছে গিয়ে কেউ কেউ বলছেন কাউন্সিলর, উপদেষ্টা মণ্ডলী, কেউ বলছে প্রিস্ট বা পুরোহিত, কেউ বলছে ডাক্তার, কেউ বলছে যোদ্ধা, এইসব। পরে কোশ্চেন 8 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। হোয়াট ওয়ে দ্য ডিফারেন্ট অ্যান্সার্স টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের আলাদা আলাদা রকম উত্তর কী কী ছিল। সাম লার্নেড মেন রিপ্লাই দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সাম replied in favor of the skill in warfare and others said that it was religious worship। তাহলে কেউ কেউ কী বললেন যে বিজ্ঞান সবচেয়ে দরকার, কেউ কেউ বলছেন যে যুদ্ধের স্কিল দরকার, আবার কেউ কেউ বলছে না ধর্মীয় পূজা অর্চনাটা সবচেয়ে বেশি দরকার। নাম্বার 9, হুম ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড অ্যান্ড হোয়াই, জার কাকে রিওয়ার্ড দিয়েছিলেন এবং কেন, অথবা হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান, জার কাউকে কেন রিওয়ার্ড দিলেন না, অথবা হোয়াই ডিড নট দ্য জার এগ্রি উইথ নান, জার কারোর সাথেই সহমত কেন পোষণ করলেন না। এই তিনটের মধ্যে যে কোনো যদি একটা থাকে তাহলে কি হবে, 1 নম্বর যদি থাকে, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত আলাদা আলাদা হওয়াতে, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সাথেই সহমত হলেন না, অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই সেই রিওয়ার্ড দিলেন না। হয়ে গেল 10। নাম্বার 10 কি বলছে দেখো, বলছে হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট অ্যান্ড হোয়াই, জার কি ঠিক করলেন যে কার সাথে তিনি কনসাল্ট করবেন, আলোচনা করবেন এবং কেন। অ্যাজ দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য ডিফারেন্ট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, যার তার প্রশ্নের নানা রকম উত্তরে যেহেতু তিনি স্যাটিসফাই ছিলেন না তিনি, অ্যান্ড স্টিল ওয়াজ ইগার টু নো দ্য রাইট অ্যান্সার, এবং তখনও ঠিক উত্তরটা জানার যে ইচ্ছা তার মধ্যে ছিল, তার জন্য তিনি কী করলেন, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি ঠিক করলেন একটা সাধুর সাথে আলোচনা করবেন, হু ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যাকে সবাই তার জ্ঞানের জন্য ভালো করেই চেনেন। 2 নম্বরের জন্য এটা লেখা যেতে পারে, 1 নম্বরের জন্য হবে। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট অ্যান্ড হোয়াই, জার কীভাবে হারমিটের সাথে দেখা করলেন এবং কেন সেভাবে দেখা করলেন। ঠিক আছে, দ্য জার মেট দ্য হারমিট বাই পুটিং অন সিম্পল ক্লোথস অ্যান্ড বাই লিভিং হিজ হর্স অ্যান্ড বডিগার্ড বিহাইন্ড বিকজ দ্য হারমিট লিভড ইন এ উড, এবার কারণটা হচ্ছে উড, হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক। তাহলে কেন যে কিভাবে করলেন, প্রথমে দিয়েছি দেখো, যার তিনি সাধারণ জামা কাপড় পরে এবং তার ঘোড়া এবং বডিগার্ডকে ছেড়ে দিয়ে একদম সাধারণভাবে হারমিটের সঙ্গে দেখা করেছিলেন। কেন, কারণ হারমিট একটা বনে থাকতেন এবং সেই বনটা, সেই জায়গা, সেই বন, সেই জঙ্গল ছেড়ে তিনি কখনো বাইরে যেতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি সাধারণ লোকজন ছাড়া আর কারো সাথে সাক্ষাৎ করতেন না। ঠিক আছে, এবার দেখো 12 নম্বরের প্রশ্ন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার মেট হিম, হারমিট কী করছিলেন যখন জার তার সাথে দেখা করলেন। হোয়েন দ্য জার মেট দ্য হারমিট, যখন যার হারমিটের সাথে দেখা করলেন, হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট টু মেক বেড ফর ক্রপস, তাহলে তখন হারমিট কী করছিলেন যে তিনি মাটি খুঁড়ছিলেন শস্যের কেয়ারি তৈরি করার জন্য। হয়ে গেল 13 নম্বরে দেখো, 13 নম্বরে বলছে হাউ ডিড দ্য হারমিট রিয়াক্ট হোয়েন হি স দ্য জার, যখন জারকে দেখলেন তখন হারমিট কীরকম রিয়াকশন দিয়েছিলেন। সিং দ্য জার, জারকে দেখে দ্য হারমিট গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, হারমিট তাকে গ্রিট করলেন, সম্ভাষণ জানালেন এবং তিনি তার খোঁড়ার কাজ চালিয়ে গেছিলেন। 1 নম্বরের এগুলো। হ্যাঁ, এটা দেখো, যদি এমন প্রশ্ন থাকে, হাউ ওয়াজ দ্য হারমিট, হারমিট কেমন ছিলেন,
অথবা হোয়াট ওয়াজ দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য হারমিট, হারমিটটাকে দেখতে কেমন লাগছিল বাইরে থেকে। হাউ ওয়াজ দ্য হারমিট ওয়ার্কিং, হারমিট কীভাবে কাজ করছিলেন। তাহলে দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট খুব দুর্বল ছিলেন। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হি স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটল আর্থ হি ব্রেথ হেভিলি, আর যতবার তিনি ওই কোদাল দিয়ে মাটি তুলছিলেন ততবারই তিনি প্রচণ্ড জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। এই তো হারমিটের কন্ডিশন ছিল। 15 নম্বরে লিসনিং টু দ্য কোশ্চেন্স অফ দ্য জার হোয়াট ডিড দ্য হারমিট ডু, হারমিট জারের প্রশ্নগুলো শুনে কি করেছিলেন। লিসনিং টু দ্য কোশ্চেন্স অফ দ্য জার, এইভাবে শুরু আছে, এইভাবেই আমরা শুরু করব। কোশ্চেন অফ দ্য জার, জারের প্রশ্নগুলো শুনে দ্য হারমিট অ্যান্সার নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, তিনি কেবলমাত্র তার হাতে থুতু ফেলে নিলেন। অ্যান্ড কন্টিনিউড ডিগিং, এবং তিনি তার ডিগিংয়ের কাজ বা খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। দেখো 16 নম্বরে হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু হেল্প দ্য হারমিট, জার কেন হারমিটকে হেল্প করতে চেয়েছিলেন, এটা থাকতে পারে। অথবা হাউ ডিড দ্য জার ওয়ান্টেড টু হেল্প দ্য হারমিট, কীভাবে সাহায্য করতে চেয়েছিলেন। বা হাউ ডিড দ্য জার নো দ্যাট দ্য হারমিট ওয়াজ টায়ার্ড, কীভাবে তিনি জানলেন যে হারমিট টায়ার্ড ছিল। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটাই থাকতে পারে, একই উত্তর দেবো সবগুলোরই। দ্য জার ওয়ান্টেড টু হেল্প দ্য হারমিট বাই ডিগিং দ্য বেড ফর হিম, জার হারমিটকে তার যে বীজ আড়া বা যে কেয়ারি, বীজের কেয়ারি, সেইটাকে খুঁড়ে সাহায্য করতে চাইছিলেন। বিকজ কারণ হি নিউ দ্যাট, তিনি জানতেন যে দ্য হারমিট ওয়াজ টায়ার্ড, হারমিট খুব টায়ার্ড হয়ে গিয়েছিলেন। অ্যাজ ইচ টাইম হি স্টাক দ্য স্পেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটল আর্থ হি ব্রেথ হেভিলি। 14 নম্বরের প্রশ্নের যে উত্তরের ওইটা একটু রয়েছে, যতবার ও সেই হারমিট কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন এবং একটু মাটি তুলছেন ততবার জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন, তো জার তার জন্য হেল্প করতে চাইছিলেন। আর যদি থাকতো হাউয়ের উত্তরে প্রথমেই হয়ে যাচ্ছে দ্য জার ওয়ান্টেড টু হেল্প দ্য হারমিট বাই ডিগিং দ্য বেড, এইটা তার জন্য বেড ফর হিম, তার হয়ে ওই বীজের কেয়ারি তৈরি করে দিয়ে হেল্প করতে চাইছিলেন, এইটা হয়ে গেল। তাহলে আজকে 16টা প্রশ্নের উত্তর বললাম, মুখস্থ করে নেবে খুব ভালো করে।